ক্যালকুলেট দ্য নাম্বার অফ ওয়ার্পার্স বিম অ্যান্ড দ্য লেন্থ অফ ওয়ার্প, দুটো জিনিস হিসাব করতে হবে, বিমের সংখ্যা হিসাব করতে হবে, ওয়ার্প ইয়ার্নের লেন্থ হিসাব করতে হবে। দ্যাট ক্যান বি মেড ফ্রম 440 ববিনস, 440টা ববিন থেকে, ইচ অফ হুইচ কনটেন হাফ পাউন্ড অফ 60 সিঙ্গেল কটন ইয়ার্ন বা 60 সিঙ্গেল ইয়ার্ন। 60 সিঙ্গেল ইয়ার্ন আছে, প্রত্যেকটা ববিনে আধা পাউন্ড করে করে, এই আধা পাউন্ড ববিন থেকে ওয়ার্পিং করে নিয়ে আসতে হবে। তো দ্য নাম্বার অফ এন্ডস অফ ওয়ার্প রিকোয়ার্ড ইজ 2200। ওয়ার্পিংয়ে এন্ডস থাকতে হবে 2200টা। অ্যালাউ 5% ফর ওয়েস্ট অ্যান্ড দ্য ইয়ার্ন লেফট অন দ্য ববিন। ববিনে ইয়ার্ন যে লেফট হয়ে আছে, লাস্টে যে ইয়ার্নগুলো থেকে যায়, এর জন্য তুমি 5% ইয়ে করবা, মানে ওয়েস্টে অ্যালাউ করে নিবা, এটা বলা আছে। তো তো খেয়াল করো যে আমার এক একটা ববিনে 440টা ববিন তো আছে, এক একটা ববিনে সুতা থাকে কতটুকু, হাফ পাউন্ড করে। আর আমার হিসাব করতে হবে নাম্বার অফ ওয়ার্পার্স বিম, কয়টা ওয়ার্পার্স বিম প্রডিউস করতে হবে সেটা আগে দেখো, কয়টা ওয়ার্প বিম প্রডিউস করতে হবে। কয়টা ওয়ার্প বিম প্রডিউস করতে হবে সেটা আমি কীভাবে পাবো, যে আমার এখানে আছে 440টা, মানে কোণ, এরকম কোণ আছে কয়টা, 440টা। 440টা থেকে আমি এন্ডস আসলে আলটিমেটলি পাইতে হবে অনেক বেশি, কত, 2200টা। এই 440 থেকে তুমি 2200 এন্ডস কীভাবে পাবা, মানে কয়টা সেকশন করে তারপরে আমাকে 2200 এন্ড অ্যাচিভ করতে হবে। মানে ফাইনাল বিমে আমার সুতা, কাপড় বানাইতে সুতা লাগে 2200টা, কিন্তু আমার তো ক্রিল আছে কয়টা, 40। তাহলে কাজটা কীভাবে, আগে ওয়ার্পিং করবো এক নির্দিষ্ট সংখ্যক সুতা, সেই রকম 5টা বিম বা 6টা বিম 7টা বিম 8টা বিম মিলিয়ে আমি 2200 সুতা অ্যাচিভ করবো। তাহলে কয়টা লাগবে, এটা কীভাবে হিসাব করবো, এই 2200কে ভাগ দিব কি দিয়ে, 440 দিয়ে। তাহলে কি পাবো, কত পাবো, কত আসে, কত আসলো, 5 আসছে, দশমিক আসে নাই, 5টা। তাহলে 5টা বিম প্রডিউস করতে হবে, 440 সুতা দিয়ে একটা বিম হবে, আবার 440 সুতা দিয়ে আরেকটা বিম হবে, এরকম 5টা বিম মিলে 2200 সুতা আমার অ্যাচিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল। এরপরে আরেকটা জিনিস জানতে চেয়েছে, সেটা হচ্ছে কি, দ্য লেন্থ অফ ওয়ার্প দ্যাট ক্যান বি মেড, মানে ওয়ার্পিংয়ের লেন্থটা কত হবে, মানে 5টা বিম তো হবে ঠিক আছে, বাট প্রত্যেক বিমের মধ্যে সুতার লেন্থটা কত হবে, সুতা কতটুকু জড়াবো সেটা। তো এখন একটা বিমের মধ্যে সুতা কতটুকু জড়াবে সেটা তো আগে দেখতে হবে আমার সুতা কতটুকু আছে। মানে এক একটা ববিনে এই যে কোণগুলো দেখতেছো না, কোণ, এরকম কোণ আছে, ফ্লাঞ্জ ববিন আর কি, এরকম ফ্লাঞ্জ ববিন আছে, এই ফ্লাঞ্জ ববিনে সুতা আছে, প্রত্যেকটাতে কতটুকু সুতা আছে, হাফ পাউন্ড করে। এখন এই হাফ পাউন্ড সুতা মিলে আসলে প্রত্যেকটা কোণের মধ্যে আমার কতটুকু সুতা আছে, বা প্রত্যেকটা প্যাকেজের মধ্যে, প্রত্যেকটা ববিনের মধ্যে কতটুকু সুতা আছে সেটা দেখতে চাই। দ্য লেন্থ অফ অ্যাক্সেস, এটা আমরা 2 করতেছি, হ্যাঁ, লেন্থ অফ ইয়ার্ন অন ইচ ববিন, প্রত্যেকটা ববিনে কতটুকু সুতা আছে সেটা। তো প্রত্যেকটা ববিনে যে সুতা আছে সেটাকে তুমি হিসাব করবে কীভাবে, তাহলে এই কাউন্টের ফর্মুলা আর কি, এনই সমান এল ইন্টু স্মল ডব্লিউ। হ্যাঁ, তাহলে আমরা এল সমান কি পাচ্ছি, এনই ইন্টু স্মল এল ইন্টু স্মল ডব্লিউ, ক্যাপিটাল ডব্লিউ, আর নিচে হচ্ছে স্মল ডব্লিউ। এনই কত, 60 না, 60, হ্যাঁ। ক্যাপিটাল ডব্লিউ কত, হাফ পাউন্ড, আর স্মল ডব্লিউ যেটা আমরা জানি 1 পাউন্ড, কত হয়,
আচ্ছা এবার আসো, এটা আমরা কি বুঝলাম? এই যে এইটুক দ্বারা কি বুঝছো একজন বলো তো, এটা দ্বারা কি বুঝতে পারছো? সুতা আছে না? তাহলে তুমি যে ওয়ার্পিং করবা কতটুকু ওয়ার্ক করতে পারবা? এটুকুই তো, বুঝো নাই? আমার 420টা সুতা আছে, 420টা তো নাকি 440টা, 440 সুতা আছে, তো প্রত্যেকটা সুতাতে সুতা আছে মোট আসলে 25,200 গজ। তা তুমি সুতা সুতা যা আছে তাই তো এনে বিভিন্ন জড়াইতে পারবা। কিন্তু আমাদের কাজটা কিন্তু এভাবে হয় না। কাজটা হয় কিভাবে? 440টা আছে, প্রত্যেকটাতে আছে কতটুকু? 25,200। আগে বুঝো বিষয়টা, 25,200 আছে। এরকম কয়টা আছে কোন? 440টা। তো আমি এটা দিয়ে যে বিমটা বানাবো, সেই বিমে সুতা থাকতে পারবে কয়টা? আজানটা হয়ে যাবে। এই খেয়াল করো, তোমার এখানে সুতা আছে প্রত্যেকটা কোণের মধ্যে, মানে প্রত্যেকটা ববিনের মধ্যে কতটুকু? 25,200 গজ। যেহেতু হাফ পাউন্ড সুতা, মাত্র আধা আধা পাউন্ড সুতা আছে, ছোটো ছোটো ববিন আর কি। আমরা এমনিতেও এত ছোটো ববিন ইউজ করি না, 2 কেজি 2.5 কেজির ববিন ইউজ করি। তো এরকম ছোটো ছোটো ববিন ইউজ করলাম, ঠিক আছে। এই ববিনটার মধ্যে তাহলে সুতা আছে কত? 25,200 গজ। আমরা হিসাব করলাম এই যে এখান থেকে, প্রত্যেকটা হাফ পাউন্ড সুতার ভর হচ্ছে 25,200। এখন আমার নিয়মটা কি? নিয়মটা কি? আমরা ওয়ার্পিং বা সাইজিংটা কীভাবে হয়? হয় হচ্ছে কি, তোমার আলটিমেটলি লাগবে 2200 এন্ডস। ডিমের মধ্যে 2200 সুতা না হলে তো কাপড় বুনতে পারবো না। 440টা সুতা দিয়ে কতটুকু কাপড় হবে? 1 হাত কাপড়ও হবে না, বুঝো না? 440টা সুতা দিয়ে হয়তো বা 5 ইঞ্চি কাপড় হবে। তো 5 ইঞ্চি কাপড় বুনে কি আমাদের টার্গেট? এই কাপড় কেউ কেন কিনবে? যদি একটু দুষ্টমি করে ইচ্ছা থেকে বাচ্চাদের তাহলে কিনতে পারে, না তো কেউ কিনবে না। তো এমনিতে কাপড় তৈরি করার জন্য যে কোনো কাজে আমাদের হয়তো অন্তত 1.5 গজ, 1 গজ, 2.5 গজ এরকম বহরের কাপড় বুনতে হয়। তো কাপড়টা তাহলে এন্ড সংখ্যা বেশি লাগবে, সুতার সংখ্যা বাড়তে হবে। তো সুতার সংখ্যা তো আমি বাড়াইতে পারছি না। যে কথাগুলো আমি আগে থেকে বারবার বলতেছি, সুতার সংখ্যা বাড়াতে পারছি না কেন? কারণ হচ্ছে আমার 440টা ক্রিল ক্যাপাসিটি লিমিটেড। ক্রিলের মধ্যে সুতা আছে কয়টা? 440টায়। তার মধ্যে আমাকে সেকশনে যেতে হবে। এই 440টাকে আমরা 440 সুতার আনলাম, ঠিক আছে, একটা বিমে নিলাম। 440 সুতাকে আরেকটা বিমে নিলাম, আর এরকম 5টা বিম তৈরি করলাম। কয়টা বিম তৈরি করবো সেটা আমরা আগে হিসাব করে রাখছি, কয়টা? 5টা। এই 5টা বিমে এখানে আছে 420টা, এখানেও আছে 420টা, 440টা। এই করে মোট কয়টা হলো এখন সুতা? 2200টা না? 2200টা সুতাকে আমি এবার নিয়ে আসবো একটা ফাইনাল বিমের মধ্যে। এখানে সুতা ঘন 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 আছে, মানে কি সুতা কয়টা আছে? 2200টা আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই বিমে যতটুকু সুতা ধরে এখানে মধ্যে ততটুকু সুতা ধরে। তার মানে এইখানে 25,200 এর 5/1 কত? আমি ওয়েস্টেজটা পরে হিসাব করতেছি, আগে ব্যাপারটা বুঝো, তারপরে আমি তোমরা বুঝে যাবা। 25,200 এর 5/1 কত? ক্যালকুলেটর চাপো। হ্যাঁ, 5,040। তাহলে আমি এই 25,200 সুতা, ঠিক আছে, এখানে এখানে 25,200ই রাখবো। প্রত্যেকটাতে মানে সুতার সংখ্যা যেহেতু কম, আমি লেন্থটাকে একটু বাড়িয়ে দিব। সুতা আছে কয়টা? 440টা না? 440টা, এখানে 25,200 গজই জোটে পাবো। এই যে এগুলোতে 25,200 গজই সুতা আছে। এন্স আছে কয়টা? 440টা। বাট যখন ফাইনালি তুমি এখানে সুতার সংখ্যা বাড়িয়ে দিচ্ছ, তখন কি 25,200 গজ সুতাকে তুমি জড়াতে পারবা? কথা বোঝো, আগে সুতা ছিল কম, যে বিমটার মধ্যে তুমি সুতা জড়িয়েছ কতটুকু জড়াতে পারছো? 25,200। এখন সুতাকে 5 গুণ বাড়িয়ে দিছো এই বিমগুলোতে, ফাইনাল বিমগুলোতে। ফাইনাল মধ্যে 5 গুণ যদি সুতা বাড়িয়ে দাও, তাহলে কি 25,200 গজ তুমি জড়াতে পারবা? এটা ভরে যাবে না আগে আগে? মানে এই বিমের তো একটা জায়গার ক্যাপাসিটি আছে। তুমি এই মার্ক কলমটার মধ্যে আমি বললাম যে তুমি সুতা জড়াও, ঠিক আছে, তুমি 400টা সুতা জড়াইলা। 400টা সুতা জড়াইলা কতটুকু লম্বা? 25,000 গজ জড়াই ফেললাম। পরে আবার এই কলমটাই তোমাকে আমি দিলাম, কোনো বড় ছোটো না, একই সাইজের কলম দিলাম, দিয়ে বললাম যে ঠিক আছে তুমি 25,000 গজ জড়াবা, কিন্তু সুতা এখন রাখবা 400 না 2200। পারবা? না। সুতার যেহেতু এন্ডস বেড়ে গেছে, সংখ্যা বেড়ে গেছে, লেন্থটা কমিয়ে আনতে হবে, নাহলে ধরবে না এখানে।
জায়গা হবে না তো। তো এই জন্য ভলিউমটা সমান থাকতে হবে। ভলিউমটা সমান থাকবে কীভাবে? এখানে যদি তুমি এন্ডস 5 গুণ বাড়িয়ে দিয়েছো, তাহলে এখানে সুতার দৈর্ঘ্য হবে 5 গুণ কম। তার মানে এখানে 5 গুণ করলে কত হয়? 400, 540 হয় না? তাহলে এখানে তুমি 2200 এন্ড জড়াবা, কিন্তু 540টা এন্ডস জড়াবা। তাহলে 540টা এন্ডস, সরি 540 গজ জড়াবা। 540, 5040, হ্যাঁ 5040 গজ। তাহলে এটাতে আছে কত গজ সুতা? এটাতে আছে কতটুকু? 5040, 5040, 5040, 5040। তাহলে মোট যে তোমার সুতা ছিল 25,200 গজ, সেটা এখানে ধারণ করলো না পুরোটা? ধারণ করার ক্ষেত্রে পার্থক্য জায়গাটা কি হলো? এখানে অ্যান্সের সংখ্যা কম ছিল, এখানে অ্যান্সের সংখ্যা 5 গুণ বেশি হয়েছে। এখানেও 5টা বিম ছিল, 5টা বিম থেকে আমরা 5টা বিমই প্রডিউস করেছি। দুটো বিমের পার্থক্যের জায়গাটা এটাই যে এখানে অ্যান্ডস কম, সুতার লেন্থ বেশি, আর এখানে অ্যান্ডস বেশি, সুতার লেন্থটা কম। তো আমাদের কাছে জানতে চেয়েছে দুইয়ের লেন্থ অফ ওয়ার্ক, মানে ফাইনালি বিম যেটা হবে সেই বিমের মধ্যে লেন্থটা কত। এটা তো আর আমাদের এইটা না, 25,200 না। 25,200 থেকে আমরা যেহেতু 5টা সেকশন করেছি, 5 গুণ লেন্থ কমে আসবে। ঠিক আছে, তার আগে আমরা ওয়েস্টেজটা বাদ দিয়ে নেব। ওয়েস্টেজটা বাদ দিয়ে তারপর 5 গুণ কমাই দেব। ওয়েস্টেজ কত? লেন্থ অফ ইয়ার্ন অন ইচ ববিন আফটার ওয়েস্টেজ, হ্যাঁ। কত হয়? কত হয় বলো? 23,944 আর হিসাব করতে হবে, দুইটা জিনিস হিসাব করতে বলছিল। একটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স বিম, এটা আমরা হিসাব করে ফেলেছি। আর দ্য লেন্থ অফ ওয়ার্ক, লেন্থ অফ ইয়ার্ন দিচ্ছি। কত? এটা আসে 4,788। পাঁচ দিয়ে কেন ভাগ করলাম বুঝছো তো? 5 দিয়ে ভাগ করলাম, আমার ফাইনাল বিমের মধ্যে কিন্তু সুতা আমি যত বিমের মধ্যে আসে ততটুকু বিম হবে না, বিম কিন্তু ছোট হয়ে যাবে এন্ডসের সংখ্যা বাড়ার কারণে। বাকিগুলো ছোট ছোট ম্যাথ, খুব বেশিক্ষণ লাগবে না, এগুলো 1 লাইনের, শুধুমাত্র ভাগ দেওয়া। দেখো একটু বুঝতে হবে, এটা হচ্ছে বিষয়। 14 নম্বর খেয়াল করো। 14 নম্বর কি বলা আছে? দ্য টোটাল নাম্বার অফ এন্ডস অন এ ওয়ার্প ইজ 2700। মানে একটা ওয়ার্পিংয়ের মধ্যে এন্ডস আছে কটা? 2700টা। খেয়াল করতে, নাম্বার অফ সেকশনস টু বি মেড ইফ দ্য ক্যাপাসিটি অফ দ্য ক্রিল ইজ 500। যদি 500টা ক্রিল থাকে আমার, তাহলে আমি কয়টা সেকশন করতে হবে? কি করব? ভাগ দিব। একটু আগে যে কাজটা করছি সেটাই। আমার টোটাল এন্ডস লাগবে কয়টা? 2700টা। আমার ক্রিল কয়টা আছে? 500টা। আমি ভাগ দিলাম, ভাগ দিলে কি পেয়ে যাবো? নাম্বার অফ সেকশনস টু বি মেড। কয়টা সেকশন করতে হবে? কয়টা? 5.4 সেকশন। কি এটা হবে? সেকশন তো আর ইরেগুলার হবে না, মানে ফ্র্যাকশন হবে না, সেকশন ফ্র্যাকশন হবে না, এটা হবে একটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার। তো তাহলে 2700কে 500 দ্বারা ভাগ করলে যেটা আছে 6, আমি 6টা সেকশন করতে হবে। এখানে শুধু এখানেই থেমে যাবে না, যদিও আনসারটা 6 লিখলেই হয়ে যাচ্ছে, পাশাপাশি এটা লিখে দিবা যে 6টা সেকশন যদি তুমি ইউজ করো, তোমার কয়টা ক্রিল বসে থাকবে? 500 ক্রিলের মধ্যে 500 ক্রিল কি ইউজ হবে তোমার? 6টা সেকশন করলে 500 ক্রিল ইউজ হবে না। কত? 424, 30, 530, 450টা। 450টা ক্রিল কী করবে তুমি? ব্যবহার করবা। বাকি 50টা কী হবে?
বাকি 50টা ক্রিল কী করবা? আনইউজ থাকবে, ঠিক আছে না? বুঝো তো এটা? বাকি 50টা ক্রিল কিন্তু তুমি ইউজ করতে পারবে না, যদিও তোমার লুমের মধ্যে শেডের মধ্যে 500টা ক্রিল আছে। তোমার ওই যে 2700 সুতা মিলাইতে হবে, 2700 সুতা না মিলাতে 3000 সুতা কেন মিলাবা? আমার ফেব্রিক বানাতে লাগবে 2700 সুতা, তাহলে আমি 50টা ক্রিলকে বসে রাখবো, 6টা সেকশন করবো, 6টা সেকশন করে এই তো 6টা সেকশন করে 450 করে এই 2700 অ্যাচিভ করবো। আলটিমেটলি আমার কিছু ক্রিল বসে রাখতে হবে। এটা লিখবা যে 500 সমান ক্রিল ইউজ হবে, নাম্বার অফ আনইউজ ক্রিল 500 মানে 450 মানে 50টা। এখানে এই ধরনের সেকশন চাইলে 3টা জিনিস আনসার দিবা, একটা হচ্ছে সেকশন 6টা, ইউজড ক্রিল 450 আর আনইউজড ক্রিল হচ্ছে 50। ধরো তোমরা এখানে ক্লাসে কতজন আছো? 30 জন আছো। হ্যাঁ, এখন আমার কোনো একটা কাজ করার জন্য 70 জন মানুষ লাগবে। তো এখন আমি তোমাদেরকে কয়টা স্লটে ভাগ করে নিব? এমন করতে পারবো না যে কিছু নিলাম কিছু নিলাম, নিলে একটা স্লটে সবাইকে নিতে হবে, নিয়ে 70 মিলাইতে হবে। এখন আমি 70 কীভাবে মিলাবো? বা ধরো 75 মিলাবো, 75 আমার দরকার, টার্গেট হচ্ছে আমার 75। আর তোমরা আসো 30 জন, তো তোমাদেরকে কয়বার নিলে আমার 75 হবে? একটা কাজ করার জন্য কয়বার নিয়ে গেলে হবে? আড়াইবার। আড়াইবার তো নিতে পারবো না, আমার বারটা মানে কয়বার নিব সেটা ভগ্নাংশ হতে পারবে না। 3বার নিব অথবা 2বার নিব। তো মনে করো 3বার নিয়ে যাবো তোমাদেরকে, তো 3বার নিলে কি সবাইকে নিয়ে যাবো? না, 5 জনকে তো বসায় রাখবো, এই 5 জনকে যাইতে হবে না। 25 জনকে নিয়ে যাব, 25 জন 3বার গিয়ে 75 আমার যে টার্গেটটা সেটা অ্যাচিভ হবে। তো এখানে ব্যাপারটা অনেকটা এরকমই, যে আমাদের ক্রিল আছে 500টা। ক্রিল তো বুঝো, আমার মেশিনে যে ক্যাপাসিটি, মানে এই পাশে ক্রিল থাকে, এ পাশে ক্রিল থাকে ওয়ার্পিং মেশিনে। তো ক্রিল 500 আছে, 500 ক্রিলের মধ্যে তো 500টা সুতা সাজানো আছে। তা আমি একবারে নিয়ে আসলে 500টা সুতা আনতে পারি, আবার 500টা আনতে পারি। এভাবে করে যদি আমি 5বার নিয়ে আসি তাহলে কটা হবে? 2500। আর 6বার নিয়ে আসলে 3000। কিন্তু আমার তো 3000 সুতার দরকার নেই, আমি 5বারে হচ্ছে না। সবাইকে যদি ব্যবহার করি, 500 ক্রিল যদি ব্যবহার করি, 5বার যদি ব্যবহার করি, তাহলে হচ্ছে 2500, কিন্তু আমার লাগবে তো 2700। তাহলে আমার 6বার ব্যবহার করতে হবে, এটা নিশ্চিত 6বার। সেটা আমরা ভাগ দিয়ে পেয়ে গেছি যে 6। এখন 6বার হইলে তাহলে তাহলে কি আমি 500 × 6 3000 সুতা নিয়ে আসবো? 6বারে 500 500 500, 6বারে 3000। তাহলে আমার তো ওই যে 2700 সুতা ইউজ হবে, বাট 300 সুতা তো বাদ যাবে। 300 সুতা বাদ দেওয়া দরকার কি? তার চেয়ে আমি ওখানেই ক্রিলগুলোকে ইনএক্টিভ করে বসাই দিব, সুতায় কম দিব, তাহলে 2700 সুতা ইউজ হবে। কিন্তু সেইখানে আমরা টার্গেট যেটা আছে 2700, সেটাকে 6 দ্বারা ভাগ করছি। এখন যদি আমি 6টা সেকশনে নিয়ে আসবো, এখানে তুমি এই কাজটাই করছো, 75কে বলছো তুমি 3টা সেকশন করতে হবে, তখন যদি তুমি 3 দিয়ে ভাগ করে, যেহেতু বুঝে গেছো যে 3বারে নিতে হবে, 3বার নিতে হবে, 3 দ্বারা ভাগ করেই তো 25 পাইছো। এখানেও একই ব্যাপারটা, তুমি যখন 2700 পেয়ে গেছো, এই 2700কে ভাগ দিয়ে দিছো এবার 6 দিয়ে, 6 দিয়ে ভাগ দিয়ে পেয়ে গেছো যে কয়টা ক্রিল ইউজ করতে হবে, সেটা হচ্ছে 450টা। আর বাকি 50টা ক্রিল ইনএক্টিভ থাকবে ওই কাপড় বোনার সময়, মানে ওই অর্ডারটা এক্সিকিউট করার সময়। যখন এই কাপড়টা বুনবো তখন এই বসে থাকবে না। যত কম বসিয়ে রাখা যায় তত ভালো। মূলত আমাদের টার্গেট থাকে 500-র কাছাকাছি ইউজ করা। ওই যে একদিন বলছিলাম তোমাদেরকে গত ক্লাসে, যে আমরা অনেক সময় খুব ভালো অর্ডারও ছেড়ে দিই, তো এরকম বসে থাকতে হয়, যে দেখা যায় 200 কিলো বসে থাকতে হচ্ছে, তাহলে তো সমস্যা। 200 কিলো তো আমার অনেক জায়গা নিয়ে আছে, আমি এগুলো টাকা দিয়ে কিনছি, এগুলো লুমে একটা জায়গা দখল করে আছে, সেজন্য বারবার তো আমি এরকম বসিয়ে রাখতে পারবো না। আমার সর্বোচ্চ পরিমাণ ক্যাপাসিটি যেটা আছে সেটা ইউটিলাইজ করতে হবে। তো সেই জন্য অনেক সময় আমরা হিসাব নিকাশ করতে হয় যে আমার কয়টা কিল বসে আছে, কী হিসাব নিকাশ, সবগুলো হিসাব নিকাশের মধ্যে নিয়ে আসতে হয়। 15 নম্বরও সেম। 15 নম্বর কি বলছে? 6 sections are to be made for warp. ওয়ার্পিংয়ের জন্য 6টা সেকশন প্রডিউস করতে হবে, হুইচ ইজ 27.5 inches ওয়াইড ইন দ্য রিড। ক্যালকুলেট দ্য উইথ অফ ইচ সেকশন। প্রত্যেক সেকশনের উইথ কত? টোটাল উইথ হচ্ছে 27.5। তো 6টা সেকশন করলে প্রতি সেকশনের উইথ কত হবে? ভাগ দিতে হবে। 27.5কে 6 দ্বারা ভাগ করলে যা হয় তা। এখানে আনসারটা 5 দেওয়া আছে, যদিও তোমাদের 5 দেওয়ার দরকার নেই, ভাগ করলে যা আসে তাই দিবা। এখানে ওই যে রিড উইথ দেওয়া আছে, তো রিড উইথ দেওয়া থাকার কারণে এখানে 2.5 ইঞ্চ কনসিডার করে নিছি। তো তোমরা কতটুকু কনসিডার করবে সেটা তো তোমাদের মাথা থাকবে, এটা এক্সপিরিয়েন্সের বিষয়। 2.5 ইঞ্চ কনসিডার করতে হয় কেন? কারণ কাপড়টা যখন রিড থেকে চলে আসে তখন খাপি হয়ে যায়, মানে একটু চেপে আসে। তো এই চেপে আসার জন্য আসলে 2.5 ইঞ্চ ওরা বাদ দিয়ে নিছি। তো সেটা আপাতত তোমাদের বাদ দেওয়ার দরকার নেই, তোমার ম্যাথমেটিক্যালি যা আসে তাই লেখো, যে 27.5কে 6 দ্বারা ভাগ করলে যা আসে তা। 16 নম্বরে আসো।
একটা স্ট্রাইপ ওয়ার্প প্রডিউস করতে হবে, ইজ টু বি প্রডিউসড অন এ সেকশনাল ওয়ার্পিং মেশিন। একটা সেকশনাল ওয়ার্পিং মেশিনে স্ট্রাইপ প্রডিউস করতে হবে উইথ এ ক্রিল ক্যাপাসিটি অফ 480 ববিন। ক্রিল কটা আছে? 480টা। ক্যাপাসিটি 480টা। 480টা ব্যবহার করবো কিনা বা কয়টা বসা রাখবো সেটা পরের বিষয়, কিন্তু আমার ক্যাপাসিটি কত? 480। দেয়ার আর 70 স্ট্রাইপস ইন দ্য ওয়ার্প। ওয়ার্পিংয়ের মধ্যে স্ট্রাইপ আছে কটা? 70টা। ইচ স্ট্রাইপ কন্টেনিং 36 এন্ডস। বুঝতেছো? স্ট্রাইপ তো বুঝো না? স্ট্রাইপ কাপড়ের স্ট্রাইপ বুঝো না? স্ট্রাইপ কটা আছে কাপড়ের মধ্যে? 70টা স্ট্রাইপ আছে। এটা একটা স্ট্রাইপ কালো দিয়ে, আবার একটা সাদা আছে, তারপরে আবার কালো দিয়ে স্ট্রাইপ আছে, আবার কালো সাদা আছে, কালো দিয়ে স্ট্রাইপ আছে, এরকম স্ট্রাইপ আছে। স্ট্রাইপের একটা রিপিট আছে, এরকম স্ট্রাইপ আছে হচ্ছে 70টা। আবার প্রত্যেকটা স্ট্রাইপে সুতা আছে কটা? 36। হলে মোট সুতা আছে কটা? 36 ইন্টু 70 না? তাহলে এই যে 70 ইন্টু 36 এতটা সুতা আছে। এখানেই শেষ না, সেলভেজ আছে। আবার ফেব্রিকে দেখবা সেলভেজ থাকে, দুই পাশে সেলভেজ থাকে। সেলভেজটা মূল কাপড়ের মতো হয় না, কখনো টাকটিন সেলভেজ হয়, কখনো ল্যানো সেলভেজ হয়, কখনো বাউন্ডেড সেলভেজ হয়, কখনো ফিউজ সেলভেজ হয়। এগুলো সেলভেজের টাইপসে পড়বা উইভিং 2-তে। তো মূলত এই যে সেলভেজ হয় বা সেলভেজ থাকে, সেলভেজের সুতা লাগিয়ে গেছে, সেই সুতোগুলো মেইন ফেব্রিকের মতো না। তো বলা আছে যে সেলভেজের সুতা আছে কটা? 20টা করে, দুই সাইডে 20টা করে। কাপড়ের এই সাইডে 20টা, ওই সাইডে 20টা, মানে মোট 40টা সুতা আছে আরও এক্সট্রা, প্লাস 20 ইন্টু 2 এতটা সুতা আছে। ঠিক আছে? ওই সেলভেজের সুতা তো ওয়ার্পিং করে নিতে হবে, নাকি আলাদা থেকে আসবে সুতা? সব তো বিমে থাকতেই হবে, বিমে না থাকলে তো লোমে গিয়ে এই সুতা আমি পাবো কই? সেলভেজের সুতা, মেইন সুতা সবই, স্ট্রাইপের যত সুতা সবই ওয়ার্পিং করে নিতে হবে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ সেকশনস টু বি মেড অ্যান্ড দ্য নাম্বার অফ এন্ডস অন ইচ সেকশন। পারবে না? এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে? মোট সুতা এতটা। আমার ক্রিল ক্যাপাসিটি কয়টা? ক্রিল ক্যাপাসিটি কত? 480। 480 দ্বারা ভাগ করবা, কত হইল? বুঝো না এটা? আগের প্রবলেমটাতে 2700 বলে দিছে, একই জিনিস 2700 বলে দিছে, আর এখানে 2700 না বলে ওই 2700-র মধ্যে কিভাবে আছে সুতাগুলো সেটা বলছে। তো তুমি তো টোটালটা পেলাই যে এখানে যা আছে মোট সুতা এতটা। স্ট্রাইপ আছে, মোট স্ট্রাইপ কয়টা সেটা বলে দিছে। আবার সেলভেজে কটা সুতা আছে সেগুলো বলে দিছে। তাহলে সবগুলো হিসাব করে আমরা পেয়ে গেলাম না যে সুতা কয়টা আছে মোট। তো সেটাকে আমরা যদি ক্রিল ক্যাপাসিটি, আমার ক্রিল ক্যাপাসিটি 480, আগের প্রবলেমে ক্রিল ক্যাপাসিটি ছিল 500, আমার এখানে এই প্রবলেমে ক্রিল ক্যাপাসিটি দেওয়া আছে 480। 480 দ্বারা ভাগ করলাম, কত আসে? 5.33। এটা যদি 5.01ও হয় তাও কি আমরা 5 লিখবো? পরের সংখ্যাতে চলে যাব। 6টা সেকশন প্রডিউস করতে হবে। তাহলে 6টা সেকশন হলে কয়টা ক্রিল তুমি ইউজ করবা আর কয়টা ক্রিল আনইউজ থাকবে? কি করব? এই টোটালটাকে কত দিয়ে ভাগ দিব? 6 দিয়ে। যত আসে ততটা ক্রিল ইউজ হবে। কত এই মানটা? কত এটা? 2560। 2560 ভাগ দাও 6 দিয়ে, আসুক না কত আসে? 467। তাহলে 426টা নিবা না 427টা নিবা? 427টা। এরকম কয়টা সেকশন হবে? 6টা। তো 6টা সেকশন হলে 427 ইন্টু 6 কত হয়? তাহলে দুইটা সুতা বেশি হয় না? এরকম দুইটা সুতা বেশি হলে সমস্যা নেই। আমার টার্গেট হচ্ছে 2560টা সুতা, সেখানে আমার দুইটা সুতা বেশি হয়ে যাচ্ছে আর কি। ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য দুইটা সুতা, এই 1-2টা সুতা বেশি হলে সমস্যা নেই। কিন্তু আবার যদি আগের প্রবলেমের মতো 2700 জায়গায় 3000 হয়, 300 সুতা শুধু শুধু ওয়ার্পিং করো, এটা সমস্যা। দুইটা সুতা বেশি হওয়া খুব বেশি সমস্যা না। তাহলে 427 হচ্ছে কি নাম্বার অফ এন্ডস বা ক্রিল ইউজড, আর আনইউজড ক্রিল কত? 480 থেকে 427 কি করবা? বিয়োগ দিবা। আনইউজড ক্রিল কত? 480 মাইনাস 427 কত হয়? 3।
30, 53 নাকি 53টা। কত নাম্বার গেল? 16। 17, 18 পারবা। 17তে কি করতে হবে? কিছুই না, 8টা সেকশন, মোট হচ্ছে 38 ইঞ্চ। 38কে 8 দ্বারা ভাগ করতে হবে। মোট হচ্ছে 38 ইঞ্চ, সেকশন হয় কয়টা? 8টা। তো 38কে 8 দ্বারা ভাগ করলে যা হয় তাই। 18 নম্বরে কি করতে হবে? এগুলোর মতোই। মোট সুতা কত? 3000। ফিল ক্যাপাসিটি কত? একটু খেয়াল করো, 18 নম্বরের কথা বলতেছি। মোট সুতা 3000, ফিল ক্যাপাসিটি কত? 480। 3000কে 480 দ্বারা ভাগ করবা, ভাগ করে ফ্র্যাকশনটাকে দূর করবা, তাহলে কি পাবা? নাম্বার অফ সেকশনস। তারপর বলা আছে যে এন্ডস, প্রতি সেকশনে কটা এন্ডস আছে, তাহলে কি করবা? যতটা সেকশন আসছে এবার 3000কে অত দিয়ে ভাগ করবা। এবার 19 নাম্বারের সাথে এখন যেটা করলাম এটা হুবহু মিল আছে। এরকম ভেঙে দিছে, মানগুলোকে ভেঙে দিছে। কীরকম দেখো, স্ট্রাইপ ওয়ার্পের মধ্যে 42টা স্ট্রাইপ আছে, প্রতি স্ট্রাইপে এন্ডস আছে 40টা। তো কী করবো? 40 সাথে 42 গুণ করবো। আবার 40টা এক্সট্রা প্যাটার্ন আছে, এগুলো কি করব? যোগ করব। আবার স্যালভেজ আছে 14টা করে প্রতি এন্ডসে, কী করব? যোগ 14 যোগ 14, মানে 2 বার 14 যোগ করবো। বোঝা গেছে? তার মানে কী হবে? 42 × 40 যোগ 40 যোগ 28, মানে 14 × 2 আর কি, 28। এটা হচ্ছে মোট ইয়ার্নের সংখ্যা। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ সেকশনস টু বি মেড, বা নাম্বার অফ সেকশন। নাম্বার সেকশন কীভাবে পাবো? ফিল ক্যাপাসিটি হচ্ছে 500, তাহলে এটাকে, এই সংখ্যাটাকে 500 দ্বারা ভাগ করবো। ভাগ করলে ফ্র্যাকশনটাকে দূর করলে যত হয় তত হবে সেকশন। আর নাম্বার অফ এন্ডস কী করবো? এবার এই মোট সংখ্যাটাকে ওই যতটা সেকশন তত দিয়ে ভাগ করলে পেয়ে যাব। আচ্ছা, 20 নাম্বার আসো, একই জিনিস না? 20 নাম্বারটা একটু বড় মনে হচ্ছে। 20 নাম্বারটাতে কি এই ভাগই তো, এই ভাগ দেওয়ার বিষয় তো, আর তো অন্য কিছু নাই। অনেকগুলো জিনিস চাইছে আর কি, 5টা জিনিস হিসাব করতে বলছে। 20-এর এ কি বের করতে হবে? 20 নম্বরে কি বলছে দেখো, বলছে এ স্ট্রাইপ ওয়ার্ক, মানে স্ট্রাইপ ওয়ার্ক অফ ফলোইং পার্টিকুলার ইজ টু বি মেড অন এ সেকশনাল ওয়ার্কিং মেশিন। একটা সেকশনাল ওয়ার্কিং মেশিনে নিচে যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনে কিছু কাপড় মানে ওয়ার্কিং হচ্ছে। নাম্বার অফ এন্ডস 2240টা টোটাল। নাম্বার অফ এন্ডস পার প্যাটার্ন, এখানে প্যাটার্ন আছে। একটু আগে যে প্যাটার্ন দেখলা যে প্রতি প্যাটার্নে কটা সুতা, এরকম কয়টা প্যাটার্ন আছে, তো বলা হচ্ছে দ্য নাম্বার অফ এন্ডস পার প্যাটার্ন, প্রতি প্যাটার্নে সুতা থাকে 32টা। দ্য নাম্বার অফ এক্সট্রা প্যাটার্ন এন্ডস অন বথ এন্ড নেয়ার সেলভেজ, সেলভেজের সাথে এক্সট্রা 24টা সুতা থাকে। আর সেলভেজ এন্ড অন ইচ সাইড, প্রতি সাইডে সেলভেজ থাকে হচ্ছে কটা? 20টা। আচ্ছা, আমাদের কি হিসাব করতে হবে? নাম্বার অফ কমপ্লিট প্যাটার্ন ইন দ্য ওয়ার্প, এই ওয়ার্পের মধ্যে মোট কয়টা প্যাটার্ন আছে। দেখো একটু বিমটা দিয়ে লক্ষ্য করো, আমাদের এই বিমটা হচ্ছে এরকম, এই বিমে তো কিছু প্যাটার্ন আছেই, মানে এরকম প্যাটার্ন আছে। এই প্যাটার্নের সংখ্যা হচ্ছে এন্ডস, এই এক একটা প্যাটার্নে সুতা আছে কটা? 32টা করে। কিন্তু এগুলোর বাইরে মেইন যে প্যাটার্ন আছে, এই মেইন প্যাটার্নের বাইরে দেখা গেছে আরও এক্সট্রা কটা আছে? 24টা আছে এক্সট্রা। আবার এই যে সেলভেজ আছে না, এই যে সেলভেজ, এই সেলভেজগুলা, এই পাশে সেলভেজ এবং এই পাশে সেলভেজ, এই সেলভেজের জন্য সুতা আছে মোট হচ্ছে 20টা করে, 40টা। এখানে 20টা, এখানে 20টা, এখানে 32টা। হ্যাঁ, 32-এর সাথে মোট কয়টা প্যাটার্ন, কমপ্লিট প্যাটার্ন 32-এর সাথে কয়টা প্যাটার্ন আছে এটা ধরলাম এক্স। 32 তো হচ্ছে প্রত্যেকটা প্যাটার্নের সুতার সংখ্যা। এরকম কয়টা প্যাটার্ন আছে আমি তো জানি না, প্রশ্নে কোথাও দেওয়া আছে না, এটাকে আমি এক্স ধরলাম। তাহলে আবার মোট কয়টা সুতা সেটা বলা আছে কিন্তু প্রশ্নে, তাহলে আমি পাবো না এক্সের মান কত? কী করতে হবে? মোট সুতা কয়টা? 2240টা। 2240 সমান কি হবে? 32 × এক্স প্লাস কি 24 প্লাস কি 20 × 2, বোঝা গেল? তাহলে এক্স এর মান কত? একটু আগে যে প্রবলেমটা এক্স সহ দেওয়া ছিল, টোটাল সংখ্যাটা হিসাব করতে বলা হচ্ছিল, এখানে টোটাল সংখ্যাটা দিয়ে দিছে, জাস্ট এখানে এক্সট্রা কত হিসাব করতে বলছে। মানে প্যাটার্ন কয়টা, কত আসছে দেখো তো? 68 আসছে। তাহলে 68 এ পেয়ে গেলাম। বি বলো তো কত হবে? বিতে কি বলছে? নাম্বার অফ সেকশনস টু বি মেড, কাকে কি দিয়ে ভাগ করবো? এই নাম্বার অফ সেকশনস টু বি মেড কাকে কি দিয়ে ভাগ করবো? 2240কে কি দিয়ে ভাগ করবো? ফিল ক্যাপাসিটি দিয়ে। ফিল ক্যাপাসিটি কত?
এই যে ক্রিল ক্যাপাসিটি 480 ববিনস, কত? ফোর পয়েন্ট কত আসে? 4.67। তার মানে আলটিমেটলি কত হবে? 5টা সেকশন করতে হবে। প্রতি সেকশনে কয়টা সুতা থাকবে এটা চাইছে সিতে। বাইশশো চল্লিশকে এবার ভাগ দিব কত দিয়ে? 5 দিয়ে। কত হইল? 400 448 এন্ডস। ডিতে কি বলছে? উইথ অফ ওয়ার্প অন দ্য উইভার্স বিম। উইভার্স বিমে এই সুতার ওয়ার্পের ইয়েটা কত হবে? হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে দ্য উইথ অফ ওয়ার্প ইন দ্য রিড 35 ইঞ্চ। আসলে এটা 35 ইঞ্চের চেয়ে একটু বেশি হবে, মানে লুমের মধ্যে বা উইভার্স বিমে রিডের চেয়ে একটু বেশি থাকে। এটা যখন লুমে যাবা তোমরা উইভিং সেকশনে গেলে দেখতে পারবা যে আমাদের রিড যেটা আছে রিডের মধ্যে একটু চাপানো থাকে কাপড়টা। রিড থেকে যখন সরে আসে মেন ফেব্রিকটা বা বিমে, তখন তার উইথটা মানে রিড থেকে নর্মালি একটু বেশি হয়। কারণ সুতাটা বাইরে একটু প্রশস্ত থাকে, মানে প্রশস্ত আকারে জড়ানো হয়, লুমে গিয়ে এটা চেপে যায় আর কি। তো সেটা কতটুকু এটার কোনো আসলে নির্ধারিত কোনো সীমা নাই। এটা অনেকে পার্সেন্টেজ করে করে, যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ধরে নিলাম, আমি ওটা 1% করে হিসাব করলাম, বা 2% বা 5%, এরকম একটা পার্সেন্টেজ ধরে হিসাব করলাম, তাহলে যতটুকু আসে অতটুকুই, 10% বা 8% এরকম। তো এটা আসলে কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে ফেলা যাবে না, 35 সাথে কতটুকু তুমি অ্যাড করবা। তো এটা হচ্ছে ধরো তুমি 5টা সেকশন হিসেবে আড়াই করে করে অ্যাড করতে পারো, আধা ইঞ্চ করে করে অ্যাড করতে পারো, মানে প্রতি সেকশনের জন্য আধা ইঞ্চ পরিমাণ জায়গা রেখে দিলা, তাহলে সেটা হইতে পারে। অথবা এটা যে একেবারে আধা করে করে করতেই হবে বা করলেই মিলবে তা না, তাতে একটু বাড়িয়ে দেওয়া আর কি, আমাদের 35 থেকে একটু বাড়িয়ে দেওয়া, যেহেতু এটা প্র্যাকটিসে আমার প্র্যাকটিসের সময় একটু বেশি থাকে। তো এই ম্যাথ করার সময় তাহলে এটা আসলে আসলে কনসিডারেশনের বিষয়, তুমি কত কনসিডার করবা। সেটা 2 ইঞ্চ কনসিডার করতে পারো টোটালের উপর, আবার 2 না করে ধরো আড়াই করলাম, যে আমি প্রতি সেকশনে আধা করে ধরলাম, বা প্রতি সেকশনে কোয়ার্টার করে ধরলাম, তাহলে 1.5 ইঞ্চ বাড়িয়ে দিলাম, এরকম আর কি। এটা সবসময় যে ফিক্সড মানে আধা করে বাড়াইতে হবে বা এরকম কোনো ফিক্সড কোনো নিয়ম নাই। তো আমরা একটা সিস্টেমের মধ্যেই থাকি, এরা যেভাবে করছে যে আধা করে করে বাড়াই, তাহলে 6টা সেকশনের জন্য 5টা সেকশনের জন্য আমার কত? 2.5 ইঞ্চ বাড়িয়ে দিব। তাহলে আমাদের রিডের উইথটা কত? 35 দেওয়া আছে, প্লাস 5 ইঞ্চ উইথ অফ এ সেকশন। প্রতি সেকশনের উইথ তখন কত হবে? যেহেতু এক একটা সেকশনে 37.5 ইঞ্চ আছে, তাহলে প্রতি সেকশনে কত হবে? কত? কোনটা কি এগুলো লিখলাম না আর কি, সরাসরি মান তো চলে আসছে। হ্যাঁ, এটা লিখে দিবা, হ্যাঁ সাইডে লিখে দিবা যে কনসিডারিং হাফ ইঞ্চ এক্সট্রা ফর ইচ সেকশন, প্রতি সেকশনের জন্য।